ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমরা এক জায়গায় বেরোচ্ছি। সবাই ভিডিওটা দেখে আর খুব এনজয় করবে, আর একটিও স্কিপ করবে না, লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আমাদের পিকনিক আছে, আর পিকনিকে গিয়ে আমরা কী কী করছি সেটা দেখবে। এই দেখো, একজন মস্তান বসে আছে, আর সাথে আমিও আছি, আমার মেয়ে আছে। ব্যাস চলো। দেন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনিতে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম পিকনিকে যাচ্ছি আজকে, তাই আমরা সেখানেই পৌঁছে গেছি। আর এর আগে আমি আরেকটা আগের বছরে ভিডিও করেছিলাম, সেটাতেও আমি এখানেই এসেছিলাম আমরা পিকনিক করতে, আর সেখানে এবছরও এসেছি আর তোমাদেরও দেখাচ্ছি। এবারে আমরা ভেতরে ঢুকবো আর তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এইখানেই আমরা পিকনিক করছি, আর আমাদের পুরো দলটা ওখানেই ছিল বসে, আর এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু এখানেই করা হয়েছিল। আর তোমরা থাকো। আর সেদিন ছিল একটু গরম গরম, খুব একটা ঠান্ডা ছিল না, তাই জবর জঙ্গল কিছু পরে আসতে হয়নি। আর সবার প্রথমে চলে গেলাম দেখো একদম স্টার্টারের কাছে। আর স্টার্টারে ছিল দই বড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি। সবগুলো তো ট্রাই না করলে হয় না। দেখো এবারে আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, আর একটাই নিয়েছি, মানে একটা প্লেটে নিয়েছি, আমি আর আমার মেয়ে খাচ্ছি। আর খুব সুন্দর হয়েছিল। আর জানো তো সব কিছু ভালোই হয়। তারপরে আবার ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, এটাও ট্রাই করছি। সবগুলো একটু একটু করে টেস্ট করছি। তারপরে আমার বর আর আমি গল্প করছিলাম খেতে খেতে। আর খুব ভালো লাগছিলো, আর প্রাকৃতিক দৃশ্যটা তো খুব সুন্দর লাগছিলো, এত ভালো লাগছিলো, শান্ত পরিবেশ, দারুণ লাগছিলো। স্টার্টার ট্রাই করা হয়ে গেল, তারপরেই চলে গেলাম একটু ঘুরতে। আর দূরে দেখলাম একটা মন্দির রয়েছে, আর সেই মন্দিরের কাছে গেলাম, গিয়ে দেখলাম বাবা ভোলানাথের মন্দির। আর এই মন্দিরে প্রণাম করলাম। আর পাশেই ছিল দামোদর নদী। তোমাদের তো আগেও একবার বলেছি আমি ভিডিওতে, আর এবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে দামোদর নদী। আর দেখো আমি প্রণাম করছি মাথায় ওড়না নিয়ে, কেন শাড়ি পরিনি তাই। আমরা যেখানে মানে পিকনিক করতে এসেছিলাম, এখানে অনেক কটেজও আছে, তোমরা ইচ্ছা করলে এসে ভাড়া নিয়েও সেখানে থাকতে পারো, সেরকম ব্যবস্থাও আছে। আর খুব সুন্দর ভেতরের ব্যবস্থাগুলো। আর আমরা দেখো এইখানে ফটো তুলছি। আর সবাই মিলে দেখো এখানে একটা ডগির বাচ্চা পেয়েছে, আর কত কিউট দেখো বাচ্চাটা, আর সবাই মিলে খেলছে। আমার মেয়ে দেখো কত হাত বুলাচ্ছে গায়ে। আয় আয় আয়, হাত দিস জিনিসটা তোর সাথে। আর পুরো স্পটটা দেখতে দেখতে পুরো হাঁপিয়ে গেছিলাম। আর রোদও ছিল সেদিন, খুব গরমও লাগছিল। তারপরে আমরা গাছের নিচে এসে একটু দাঁড়ালাম, খুব ভালো লাগছিল। আর পুরো সিনারিটা দেখো, মনে হচ্ছে না যে হাতে করে ড্র করেছে কেউ, এত সুন্দর লাগছে। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। তারপর খাবার টাইমও হয়ে গেছে, আর আমরা খেতে চলে এলাম। দেখো বসে পড়েছি সবাই। আর ফার্স্টেই দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে। তারপরে আর উপর দিকে তাকিয়ে দেখলাম বাবা একটা প্লেনও যাচ্ছে, মানে আমাদের এখানে অন্ডালে একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে ল্যান্ড করবে। দেখো আমরা দেখে নিলাম, আর খুব ভালো লাগছিলো দেখতে। আর তোমরা তো সবাই জানো যে পিকনিকে ভালো ভালো খাবার দাবার থাকে, পুরো জমে যায়। তাই সেরকমই আমাদের চলে এলো প্রথমেই স্যালাড। আর স্যালাডে ছিল, জানো তো কী কী, দেখতেই পাচ্ছ তোমরা, আর বলার কিছু নেই। তাও তোমাদের একটু করে আমি বলে দিচ্ছি। দেখো টমেটো সস দিয়ে দিল, সাথে আর একটা করে
ভেজিটেবল চপ, মানে এর সঙ্গে চিংড়ি ছিল মিক্সড করা, মানে বেটে দিয়েছিল, ভালো লাগছিলো খেতে। আর প্লেন রাইস ছিল, তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল, আর ডালটাও খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, এই দেখো ডালটাও দিয়ে দিয়েছে, ডালটাও খুব ভালো লাগছিলো। আর সাথে ছিল ঝুরি আলু ভাজা, আর এটা ছিল আলু পোস্ত। আর পমফ্রেট ছিল, পমফ্রেট তো থাকবেই, সবাই জানো। আর সাথে ছিল হচ্ছে মাটনটাও খুব ভালো লাগছিলো খেতে। আমি বেশি খাইনি, আমি অল্প খেয়েছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে কাসুন্দি আমের চাটনি, দারুণ লাগছিলো খেতে। আর পাঁপড় ভাজা তার সাথে, চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে তো খুব ভালোই লাগে। আর সাথে দেখো নলেন গুড়ের রসগোল্লা, আর গরম জল, আইসক্রিম, যা যা থাকে সবই তোমাদের দেখিয়ে দিলাম। দাঁড়াও, ভিডিওটা টেনে দেখো না, সাবস্ক্রাইব করো। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সাথে ছিল হচ্ছে মালাই চমচম আর জমাল, সেটাও কেন বলতে ভুলে যাই বলো, সবই বলে দিলাম। আইসক্রিম খাচ্ছ? দেখি আইসক্রিম খাওয়াটা। দেখো আইসক্রিম খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু, পেট পুরো ভর্তি, আর খুব মজা হলো। কিন্তু একটু গরম পড়ে গেছে, মানে ফেব্রুয়ারি লাস্টে, মানে এখন কটা, ফেব্রুয়ারি 5 তারিখ। 5 তারিখ আছে, মোটামুটি গরম পড়ে গেছে। কেউ বেশি আসেনি, আমরাই এসেছি পিকনিক করতে। খুব ভালো লাগলো। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে আসবো, সেটাও আরও ইন্টারেস্টিং হবে। ততদিনের জন্য আমাকে বিদায় দাও, আর লাভ ইউ অল।